যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কেন ভারত থেকে বলছি এখানে প্রকৃত ঈমান নিয়ে চলা খুবই কঠিন। সামনে দুর্গাপূজা, সামাজিক কারণে আমরা পূজার চাঁদা দিতে বাধ্য হই। এই পরিস্থিতিতে পড়লে কি করব, পরামর্শ দিয়ে বাড়িতে করবেন। আমার পরিচিত একজন মানুষ কোরআন মানেন কিন্তু হাদিস মানতে রাজি নন। তিনি বলেন হাদিস নাকি মানুষের লেখা, তার মধ্যে মসজিদে গিয়ে প্রচলিত নামাজ পড়া নামাজ নয়, নামাজ মানে ভালো হয়ে চলা, ভালো কাজ করা। এ ব্যাপারে কিছু বলুন প্লিজ। জান্নাতুল ফেরদৌস লিখেছেন, যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কি? আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি, এরকম হলে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হলো সেজদা। দীর্ঘ সময় নিয়ে সেজদা করুন। 5 ওয়াক্ত নামাজে, অন্যান্য নফল নামাজে সেজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন। বেশি সময় ধরে সেজদা দিন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভে সহায়ক হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা যখন বান্দা সিজদায় চলে যায়। আর এই জন্যই সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের প্রচেষ্টা আমাদের করতে হবে। বিশেষ করে নফল নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি বান্দা যেতে পারে। যেমনটি সহিহ বুখারীর একটা হাদিসে রয়েছে যে বান্দা সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নফল নামাজের মাধ্যমে। এর মধ্যে আরও স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে সেটা হবে তাহাজ্জুদের নামাজ। এটি আল্লাহ তাআলার অনেক বেশি নৈকট্য আপনাকে এনে দিবে ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আল্লাহর প্রিয় বান্দা, নেককার, আল্লাহ ভীরু, গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন, সংগ্রাম করেন যে মানুষগুলো, তাদের সান্নিধ্য যত বেশি আপনি কাটাবেন, সান্নিধ্যে যত বেশি অবলম্বন করবেন, তত বেশি ইনশাআল্লাহ আপনি আল্লাহ ভীরু, মুত্তাকি এবং আল্লাহর নৈকট্য অর্জনকারী মানুষদের কাতারে শামিল হতে পারবেন। এবং এর পাশাপাশি গুনাহ থেকে আপনি বাছাই করে 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 আপনার জীবনে যে সমস্ত গুনাহগুলো আছে একটা একটা করে সেগুলোকে ছেটে ফেলে দিবেন। যত বেশি গুনাহমুক্ত হতে পারবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। রুহুল শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, ভারত থেকে বলছি এখানে প্রকৃত ঈমান নিয়ে চলা খুবই কঠিন। সামনে দুর্গাপূজা, সামাজিক কারণে আমরা পূজার চাঁদা দিতে বাধ্য হই। এই পরিস্থিতিতে পড়লে কি করব, পরামর্শ দিয়ে বাড়িতে করবেন। ভাই রুহুল শেখ, যদি আপনাকে পুজোর চাঁদা দিতে বাধ্য করা হয়, না হলে আপনি নির্যাতিত হতে পারেন এরকম আশঙ্কা থাকে, তাহলে সেটি আপনার জন্য জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কার ভাবে বলেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যে ব্যক্তিকে বাধ্য করা হয়েছে শিরক বা কুফরি বাক্য মুখে উচ্চারণ করতে, অথচ তার ঈমান পরিপূর্ণ রয়েছে অন্তরে, তাহলে তার কথা ভিন্ন। অর্থাৎ তার জন্য এটি বলার কারণে সে মুশরিক হয়ে যাবে না। অতএব আপনি যেখানে আছেন সেখানে আমরা জানি নানা প্রতিকূলতা রয়েছে। সামান্য আপনার গরুর গোশত ফ্রিজে আছে, ব্যাগে আছে, এই অজুহাতে, অনেক সময় মিথ্যা অজুহাতে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সেখানে অহরহ এই ধরনের ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি। এই জায়গা থেকে আমরা আপনাকে বলবো যে আপনি অবশ্যই যদি নিরুপায় হন এবং জুলুমের শিকার হবেন বলে আশঙ্কা করেন, তাহলে আপনি পুজোর চাঁদা দিলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন না। কারণ আপনি এই পুজো করা বা শিরক করা, এটাতে আপনি সন্তুষ্ট নন বা এটাকে আপনি মেনে নেননি, বরং আপনি একটা পরিস্থিতির শিকার হয়েছেন, সো এটা জায়েজ আছে। এরপরে শাহরিয়া ইমন তানভীর লিখেছেন, আমার পরিচিত একজন মানুষ কোরআন মানেন কিন্তু হাদিস মানতে রাজি নন। তিনি বলেন হাদিস নাকি মানুষের লেখা, তার মধ্যে মসজিদে গিয়ে প্রচলিত নামাজ পড়া নামাজ নয়, নামাজ মানে ভালো হয়ে চলা, ভালো কাজ করা। এ ব্যাপারে কিছু বলুন প্লিজ। দেখুন ভাই তানভীর, প্রথম কথা হলো যে এটি আজ নতুন নয়, এটি বেশ অনেক আগে থেকে এটির উদ্ভব হয়েছে, ক্রমবিকাশ হয়েছে। অর্থাৎ হাদিস অস্বীকার করার প্রবণতা। হাদিস অস্বীকারীদের একটা গ্রুপ রয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন বা কোরআনপন্থী বলেন, তারা হাদিসকে অস্বীকার করেন। সন্দেহাতীতভাবে এই গ্রুপটা তারা পথভ্রষ্ট এবং তারা পথহারা। আপনি যার কথা বলছেন তাকে আপনি বিনয়ের সাথে বলবেন যে এ বিষয়ে আমাদের একটা দীর্ঘ বক্তব্য আছে আমার ইউটিউব চ্যানেলে। সেই বক্তব্যটা তিনি যদি একটু শুনে নেন, সম্ভবত 40-45 মিনিট কিংবা ঘণ্টাখানেকের বক্তব্য। সেখানে আমরা চেষ্টা করেছি যে হাদিসের প্রামাণ্যতার দলিলগুলো কি কি সেটা তুলে ধরতে। আমার বিশ্বাস সেখানে কোরআন থেকেই যেহেতু আমরা দলিল উপস্থাপন করেছি যে হাদিস মানতে হবে, সেগুলো যদি তিনি শুনেন, আমার মনে হয় তিনি পরিষ্কার হয়ে যাবেন। এর পাশাপাশি মাওলানা এমদাদুল হক, চুয়াডাঙ্গার একজন আলেম, তিনি হাদিস কেন মানতে হবে সে বিষয়ে একটা বই লিখেছেন। শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নামে একজন তরুণ আলেম, তিনি আরেকটা বই লিখেছেন। আরও এরকম অনেকে অনেক বই লিখেছেন যেগুলো হাদিসের প্রামাণ্যতার বিষয়ে আপনাকে কনভিন্স করতে পারে। আপনি সেই বইগুলো পড়তে পারেন। সত্যানুসন্ধানী হয়ে থাকলে ওনাকে বলবেন যে উনি বইগুলো পড়েন।
আর পাশাপাশি আমাদের বক্তব্যটা শুনেন। আমি শুধু আজকে দুটি প্রমাণ দিয়ে এখানে শেষ করব, কারণ এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তর সেশনে আসলে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে পরিষ্কার করে বলেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে, হে রাসূল, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যেন মানুষের প্রতি যে কোরআন নাজিল হয়েছে আপনি যেন সেটা ব্যাখ্যা করে দেন, সেজন্য আপনি বিশ্লেষণ করে দেন, এই জন্য আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ কোরআন তো জিবরিল এনে রেখে যেতে পারতো, কিন্তু আপনার কাছে দেওয়ার উদ্দেশ্য যাতে করে আপনি কোরআন যা পেয়েছেন সেজন্য বিশ্লেষণ মানুষকে করে দেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনও পাঠিয়েছেন, আবার কোরআনের বিশ্লেষকও পাঠিয়েছেন। আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন গ্রহণ করব, তাহলে আল্লাহ তাকে বিশ্লেষণ করতে নির্দেশ কেন দিলেন? তাহলে বিশ্লেষণটা কে মানবে? আরেকটি আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রবৃত্তির তাড়না থেকে কোনো কিছু মুখে উচ্চারণ করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সেটা ওহী তার কাছে নাজিল হয়। এখানে আপনি হয়তো বলতে পারেন যে কোরআনে কথাই বলা হয়েছে যে কোরআন তিনি যেটা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটাই বোঝানোর উদ্দেশ্য। আমার প্রশ্ন হলো, তাহলে সেক্ষেত্রে তো নতক শব্দটি আসবে না। আরবি ভাষার একেবারে প্রাথমিক স্তরের একজন মানুষও বলতে পারবেন নাতাকা ইয়ান্তিকু, নতক মানে হলো মুখ দিয়ে, দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারিত হয় সেটা কি নতক বলা হয়, বা কথা, সব এটা সাধারণ কথাকেই বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা বলেন নাই যে মা ইউহাদ্দিসু আনিল হাওয়া, অথবা মা ইয়াকরাউ আনিল হাওয়া, মা ইয়াতলু আনিল হাওয়া, তিনি যা পাঠ করেন কোরআনের, যেটা তিনি পড়েন কোরআনের যে অংশ, অথবা তিনি যে হাদিস বর্ণনা করেন কোরআনের যে কথা এটা বর্ণনা করেন সেটা ওহী, এটা আল্লাহ বলেননি। আল্লাহ কিন্তু আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মুখ দিয়ে কোনো কিছুই উচ্চারণ করেন না যেটা ওহীর বাইরে। তার মানে হলো যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওহীর অন্তর্ভুক্ত। যারা মনে করেন যে হাদিসের মধ্যে শুদ্ধ অশুদ্ধ আছে, এটা নিয়ে আমরা কিভাবে চলবো, আমি জানতে চাই কোরআন আপনারা কার কাছ থেকে পেয়েছেন? আপনি তো 1400 বছর আগে ছিলেন না। যে সাহাবী তাবে তাবিন হয়ে যে চেইন এবং পাইপলাইন দিয়ে কোরআন এসেছে, একই চেইন এবং পাইপলাইন দিয়ে হাদিস এসেছে। পার্থক্য এটুকু যে কোরআন এবং হাদিসের মধ্যে কোরআন সর্বযুগে এত বেশি সংখ্যক মানুষ বর্ণনা করে করে আসছে যে কোনো অংশ নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নেই, স্বতঃসিদ্ধভাবে এটি প্রমাণিত। আর হাদিসের কোনো কোনো হাদিস আছে যেগুলো বর্ণনার কোনো পর্যায়ে এসে বর্ণনাকারীদের সংখ্যা কমে গেছে, যার ফলশ্রুতিতে সেটা দুর্বল শক্তিশালী এই ক্লাসিফিকেশন সেখানে হয়েছে। সো এটা নিয়ে যদি কেউ সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে পড়াশোনা শুরু করেন এবং জানতে তিনি প্রকৃত অর্থে আগ্রহী হন, আমার মনে হয় যে এই ধোঁয়াশা তার কেটে যাবে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি।